আরে আব্বু আমার মায়ের নবী মায়ের গর্ভের মধ্যে আমার আল্লাহ ডাকে দিয়া কই রে আজরাইল যা রে যা আমার হাবিবের বাবার রূহটা কবজ করে নিয়ে আয় ফাইদা জা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন আমার আল্লাহ কই মানুষের যেই সময় মৃত্যুর সময় হয়ে যায় সেই সময় আর বিন্দু পরিমাণও দেরি করা হয় না। আরে আজরাইল যা যা আমার বন্ধুর বাবার কাছে চইলা যা। ফেরেশতারা ডাক দিয়া কই আল্লাহ তোমার হাবিবের বাবারে দুনিয়া থেকে তুমি যদি দুনিয়ার মধ্যে নবীজি যাওয়ার আগে বিদায় করো তাইলে তোমার হাবিব কে দেখা রাখবে। আমার আল্লাহ ডাক দিয়া কই ফেরেশতারা এটা তোদের চিন্তা করার বিষয় না, আমি আল্লাহ আমার হাবিব দুনিয়ার মধ্যে দেখা রাখবো। আল্লাহ গো কি জন্য তোমার হাবিব তুমি দুনিয়ার মধ্যে যাওয়ার আগে বাবা হারা করলা? আমার আল্লাহ কই এই জন্য আমার হাবিব আমি দুনিয়ার মধ্যে যাওয়ার আগে বাবার বিদায় কইরা দিলাম। দুনিয়ার মধ্যে এমন কিছু আমার নবীর উম্মত থাকবে রে যেই সমস্ত সন্তানেরা দুনিয়ার মধ্যে যাওয়ার আগে বাবা নাই, এদের কষ্ট কেউ তো বুঝবে না, কেউ তো বুঝবে না। এই জন্যই আমি আল্লাহ আমার হাবিব রে এতিম বানায়া যারা দুনিয়ার মধ্যে যাওয়ার আগে বাবারে হারাবে তাদের কষ্ট যেন আমার নবী বুঝতে পারে, এই জন্যই আমি আমার হাবিব রে এতিম দুনিয়ার মধ্যে পাঠানোর আগে বানায়া দিলাম। আমার আল্লাহ মায়ার নবীর আব্বারে দুনিয়া থেকে বিদায় কইরা নিল। দ্বিতীয় মাসের মধ্যে আমার আল্লাহ হযরতে শীস আলাইহিস সালাম রে পাঠাইল। হযরতে শীস আলাইহিস সালাম সেই সময় শীস আলাইহিস সালাম বাবা সেই সময় তিনি আইসা হযরতে আমেনারে ডাক দিছে, আয় আমেনা সুসংবাদ লাও গো, সুসংবাদ লাও তোমার গর্ভের মধ্যে নবী রাহমাতুল লিল আলামিন। হযরতে আমেনা আলাইহিস সালাম বলে আপনি কে আমারে আপনি সুসংবাদ দিলেন? আমেনা আমেনা গো আমি আদম আলাইহিস সালামের বেটা হযরতে শীস আলাইহিস। আমার আল্লাহ এই মুহূর্তে আমারে তোমার কাছে পাঠাইছি, আমি জান্নাত থেকে আসছি তোমারে বাহাবা দেওয়ার জন্য, মারহাবা দেওয়ার জন্য। জোরে জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ, আর জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আজকে যদি কোনো মানুষ আপনার সামনে কয় আমার নবী আমার মতো মানুষ, আপনি বলবেন তোমার মার কাছে তুমি যেই সময় গর্ভের মধ্যে ছিলা সেই সময় কোন নবী আইসা তোমার ব্যাপারে সুসংবাদ জানাইছে? কোন নবী তোমার মায়ের দ্বিতীয় মাসের যেই সময় তোমার মায়ের গর্ভের মধ্যে ছিলা দ্বিতীয় মাসে তোমার কে সুসংবাদ জানাইছে? এই প্রশ্নগুলো আপনারা তারে করবেন, দেখবেন বেকল বেড়ায় একটাই উত্তরও আপনারা দিতে পারবে না। কথা কোন ঠিক কিনা? হুজুর রাহমাতুল লিল আলামিনের মা বলেন আমার তৃতীয় মাসের মধ্যে একজন লোক আইসা কইয়াবে না আমারে তুমি চিননি, আমি হইলাম হযরত ইদ্রিস আলাইহিস সালাম। আমেনা গো তোমার গর্ভের মধ্যে আখিরি জামানার নবী। এই রকমের বাবা 9 মাসের মধ্যে 9 জন মানুষ আইসা বাবা আমার নবীর মায়েরে তারা স্বাগতম জানায়, মারহাবা জানায়। 10 মাস পর্যন্ত জানাইলো, জানায় কই ওগো আমেনা আপনি সাবধান মতো চলবেন, আপনি যেমন তেমন ভাবে চলবেন না। মায়া আমেনা কয় আমি যেই সময় ঘর থেকে বাহির হইতাম ওই সময় আমার দেহ থেকে একটা মেশকই আম্বরের সুঘ্রাণ বাহির হইতো। আমার তো স্বামী নাই, আমার তো কেবল মাত্র শ্বশুর ছিল। আব্দুল মুত্তালিব রে এলাকার মানুষরা কই আব্দুল মুত্তালিব তোমার বৌমায় তুমি সাবধান কইরো। কই কি করছে আমার বৌমায়? কই তোমার বৌমা যে সময় ঘর থেকে বাহির হয় তোমার বৌমা দেহের মধ্যে আতর লাগাইয়া, তোমার বৌমা দেহের মধ্যে খুশবু লাগাইয়া বাহির হয়। আব্দুল মুত্তালিব কই কও কি? কই হ্যাঁ। আব্দুল মুত্তালিব যাইয়া আমেনারে ডাক দিছে, আমেনা আমেনা রে ও মা কই একটু বাহিরে আয়। আমেনা রাদিয়াল্লাহু তাআলা বাহিরের মধ্যে আইসা আব্বারে ডাক দিছে, আব্বা শ্বশুর আব্বা কি জন্যই আমারে ডাকছেন? মারে শুনলাম তুমি নাকি ঘর থেকে যে সময় বাহির হও সেই সময় নাকি তুমি আতর খুশবু লাগায়া বাহির হও। আমেনাই কই আব্বা আল্লাহর কসম আমি
কোনো খুশবু লাগাই না, আমি কোনো আতর লাগাই না। আপনার নাতি আমার গর্ভের মধ্যে যেই সময় আসলো, ওই সময় থেকে আমার দেহ থেকে মেসকই আম্বরের সুঘ্রাণ বাহির হওয়া শুরু হয়ে গেছে। আর জবান খুলে কন্যা আল্লাহু আকবার। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা। এই সিরাজগঞ্জের মানুষ নবীর পাগল। এই সিরাজগঞ্জ আমাকে প্রত্যেক বছরে অন্তত পক্ষে 8-10 বারই আসতে হয়, এমন একটা পরিস্থিতি হয়েছে। আজকে আমার সিরাজগঞ্জের জেলার ট্রাক এবং কিটা ট্যাঙ্কলরি, কাভার ভ্যান এবং ট্রাক্টর শ্রমিকের ইউনিয়নের উদ্যোগে আজকের মাহফিল সাজিয়েছে। আমার বাবারা, আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে আমার হৃদয় থেকে ভালোবাসা জানাই, আমার হৃদয় থেকে আপনাদেরকে শ্রদ্ধা জানাই। আমার হৃদয় রিংনাঙ্গ আজকে ভালোবাসা আপনাদেরকে দিলাম, কারণ আজকে আপনারা যে প্রেমের বাগানটা সাজিয়েছেন, এইটা হচ্ছে আমার নবীর গুণগান করার মসজিদ। জোরে কন্যা আল্লাহু আকবার। যে মসজিদ সাজিয়েছেন হযরতে আদম শফিউল্লাহ, যে মসজিদ সাজিয়েছেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, যে মসজিদ সাজিয়েছে হযরতে নূহ আলাইহিস সালাম, যে মসজিদ সাজিয়েছে হযরতে ঈসা রুহুল্লাহ, সবাই শুধুমাত্র ক্যানভাস করেছে আমার নবী আসতেছে, আমার নবী রাহমাতুল লিল আলামিনের ক্যানভাস তারা করছে হযরতে আদম আলাইহিস সালাম। যেমনি ভাবে আপনাদেরকে নিয়ে আমি আলোচনা করতেছি, ঠিক ওইভাবেই হযরতে আদম শফিউল্লাহ তিনি মানুষের কাছে আমার নবীর তারিফ করতেছে, সবাইকে বলতেছে আখির জামানার নবী দুনিয়ার মধ্যে আসবে। তোমরা যদি এই নবীর সময় থাকো, তাইলে তোমরা আমি এই হযরতে আদম শফিউল্লাহর কালেমা সাইরা দিয়া তোমরা কিন্তু মুসলমান হয়ে যাবে, ওই নবীর উপরে কালেমা পড়ে। শীষ আলাইহিস সালাম কয়, আব্বা আব্বা আপনি হইছেন আদি পিতা, আপনার থেকেও কি উনি সম্মানিত বেশি, যার কথা আপনি বলতেছেন? হযরতে আদম শফিউল্লাহ ডাক দিছে, এ বাবা শীষ, তুমি কি জানো না এই নবীর উম্মতের পাওয়ার কেমন? এই নবীর কথাই আমি বলবো না, এই নবীর পাওয়ার আমার আল্লাহ যেই রকমের দিয়েছে, অন্য নবী রাসূলদের পাওয়ার এই রকমের নাই।